আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম এই রমজানে। সেটা হলো কেক পিঠা বলে এটাকে। এটা খেতে অনেক সুস্বাদু। এটা বানিয়ে আপনি 1 মাসও ঘরে রেখে খেতে পারবেন। তাহলে চলুন কিভাবে বানাতে হবে। আমি প্রথমে দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এর ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে তার ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। এবার অল্প অল্প করে আমি ডিমের ফেটানোর ভিতরে দিয়ে হ্যান্ড উইচ দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নিব। নিয়ে এবার হাত দিয়ে এটাকে মেখে নিব। হাত দিয়ে মাখালে আটাগুলো সুন্দর ডিমের ফেটার ভিতরে মিশে যায়। আস্তে আস্তে করে আমি এটা একটা রুটির গোলার মতো করে নিব। রুটির গোলার থেকে একটু নরম হবে এটা। এবার 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিব। আর অল্প অল্প করে আটা নিয়ে নিব। এবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর হয়েছে। আমার 1.5 কাপ আটার থেকে 2 টেবিল চামচ আটা বেঁচে গেছে। আমার খামিরটা এখন রেডি হয়ে গেছে। কিন্তু আমি এলাচ গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। এটার ভিতরে আপনারা ইচ্ছে করলে এলাচ গুঁড়াও দিতে পারবেন, আবার ভ্যানিলাও দিতে পারবেন। আমি আজকে এলাচ গুঁড়া দিয়েই তৈরি করলাম। এবার হাতে আমি তেল মাখিয়ে নিয়ে পিঠাগুলোকে ছোট ছোট করে গোলা করে নিব। গোল হয়ে গেলে একটু চ্যাপ্টা করে এটাকে আবার আমি একটু চোকা চোকা করে নিলাম যেন সুন্দর দেখা যায়। আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এবার আমি চুলায় একটা কড়াইতে তেল দিয়ে আমি ঠান্ডা তেলেই পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে মাঝারি আছে পিঠাগুলো ভেজে নিব। এই দেখুন আস্তে আস্তে করে একটু বুদবুদ হচ্ছে। এটা কড়া জালে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে করে নেড়ে দিব। এই দেখুন এক পিঠ আমার একটু বাদামি কালার ধারণ করেছে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার পিঠাগুলো কি সুন্দর একদম খেজুরের মতো লাগতেছে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমার পিঠাগুলোকে দেখলে মানুষ মনে করবে এটা হলো খেজুর। আসলে এটা খেজুর না, এটা হলো কেক পিঠা। এই দেখুন আমার নাতি পিঠা দেখাচ্ছে। সে বলতেছে, দাদু আমি পিঠা দেখাবো। আমার সাথে সাথে সবসময় সে এই রেসিপির সাথে থাকে। দেখুন ভাঙতে যাচ্ছে, ভাঙতে পারতেছে না। আমি ভেঙে দেখাচ্ছি। আমার এই পিঠা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিয়েন। এই পিঠা আপনি ঘরে মেহমান আসলে বসিয়েও বানিয়ে খেতে পারবেন। এটা অনেক চটজলদি হয়ে যায়। আর কেমন হলো কমেন্ট করে জানাবেন।
আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আর আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে এই রমজানে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।